আগে দরকার একত্ব, তারপর কর্ম। মা বলছেন এই যে সমষ্টিগত কর্মের ক্ষেত্রে সকলের সঙ্গে একটা এক ভাব দরকার, সমান করে সবাইকে নিজের করে আপনার করে নিতে হবে, সবাই মিলে যেন একটা, একজন যেন কাজ করছে, একত্ব, বিভিন্ন ভেদ যেন না হয়, যেটা আমাদের সামাজিক কাজে খুব দেখা যায়। এই বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, কি নিমন্ত্রণ বাড়ি, কোনো কিছু, ও কিরম দেখো তো এই কাজটা করছে, ওদেরকে একটু বেশি দিচ্ছে খাওয়ার সময়, আমাদের দিকে দেখছেই না। এটা বিভিন্নতা কিন্তু সেখানে সামাজিক কর্মে তার মধ্যে একটা বিভেদ আছে। কিন্তু যখন ভগবানের জন্য কাজ করা হয় তখন সেই কর্মে আমাদের কিভাবে করতে হবে, একত্ব বোধে করতে হবে, আমরা সবাই এক। মা বলছেন আমাদের যতগুলি বৃত্তি আছে সবগুলি যেন একটা তোড়ায় বাঁধা, নানা রকমের ফুল দিয়ে, আমার মধ্যে নানা রকমের বৃত্তি আছে, আমার মধ্যে নানা রকমের প্রবৃত্তি আছে, এই ধ্যান প্রার্থনায় বলেছেন। সেটা কিন্তু যেন একটা মনে হবে ফুলের তোড়া, কোনো বিভিন্নতা নেই, নানা রকমের ফুল দিয়ে তোড়া করা হয়, যেটা সামঞ্জস্য আছে তার মধ্যে, সুষমা আছে, সৌন্দর্য আছে। কারণ যে তোড়াটি যিনি বেঁধেছেন তার সুতোটা যা দিয়ে বাঁধা হচ্ছে সেটা হচ্ছে সংকল্প শক্তি। যাতে সেই সংকল্প শক্তি কার? ভগবানের। ভগবান আমাকে সেইভাবে গড়ে তুলেছেন যাতে সেই সুতোটা না ছিঁড়ে যায়। সকলকেই চাইছেন ভগবান গড়তে ফুলের তোড়ার মতো। সেই জন্য সারদা মা বলেছিলেন আমার তো নানা রকমের ভক্তরা আসে, আমার 5 ফুলের সাজি, কেউ এক রকমের নয়। কি সুন্দর কথাটা। ওই জন্য আমার 5 ফুলের সাজি। এই গোলাপ মা খুব কটকট করে কথা বলতেন, যোগিন মা খুব স্নেহপ্রবণ, খুব নরম, তার ভাইজি নলিনী দিদি সে ভীষণ চুচিবাইগ্রস্ত, ভীষণ জাত মানে, তাহলে সবাই এক এক রকমের। রাধু তার ভাইজি, যে তাকে সবসময় তাকে শান্ত রাখতে হয়, রেগে না যায়, তখন সে অন্তঃসত্ত্বা। মা কাকে একটা তীর ধনুক দিয়ে কাক তাড়াচ্ছেন, কাকের কাকা আওয়াজ সে সহ্য করতে পারছে না, তারা খুব কষ্ট হচ্ছে। গোয়ালপাড়ায় মা রয়েছেন, সেখানে নিরিবিলি নির্জন। সারদা মা বলছেন আমার 5 ফুলের সাজি, মানে ঐক্য আছে। 5 ফুলের সাজি মানে আমি সব রকম ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো, কোনো ফুলটা ফেলে দেবো না। সবাইকার মধ্যে একটা ঐক্য সাধন করা, একত্ব সম্পাদন করা ভগবানের ইচ্ছে। সেই ইচ্ছেটা বুঝতে হবে। তাই বলছেন কাজ করতে গেলে সকলের কাছে বুঝিয়ে বলতে হবে আগে দরকার একত্ব, তারপর কর্ম। কিন্তু যাদের একাত্মতা অধিগত হয়েছে তাদের দেখতে হবে জীবনের প্রতি মুহূর্ত যেন হয় তাদের ভিতর দিয়ে হে ভগবান তোমার ইচ্ছার অখণ্ড প্রকাশ। যাদের এই একত্বটা অধিগত হয়েছে তাদের দেখতে মা স্পেশাল করে বলছেন সবাইকার একাত্মতা অধিগত হয় না, সবাই মধ্যে বিভিন্নতাটাই প্রধান করে দেখে, ভেদটাই প্রধান করে দেখে। এটা বলেছেন না, বিভক্তেষু অবিভক্তম তৎপশ্যতি স্বপশ্যতি। বিভক্তের মধ্যে যিনি অবিভক্তকে দেখেন তিনিই হলেন জ্ঞানী।